নমস্কার। আজ নতুন একটি ভিডিও আনতে চলেছি হোমিও ডক্টর সাজেশন ইউটিউব চ্যানেল এবং হোমিও ডক্টর সাজেশন ফেসবুক পেজে। এই ভিডিওটা হচ্ছে সাধারণত মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট টিউমার অর্থাৎ স্তনে অর্বুদ বা আপ এই সম্পর্কে আলোচনা করতে চলেছি এবং তার প্রতিকার। সবার আগে আলোচনার আগে যারা আমার ভিউয়ার্স আছেন ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে, যারা ফলোয়ার্স আছেন প্রত্যেককে সারিগতভাবে নমস্কার, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে ভিডিও শুরু করছি। আজ প্রসঙ্গের কথা বলে দিলাম, ব্রেস্ট টিউমার অর্থাৎ স্তনে অর্বুদ বা আপ। এই স্তনে অর্বুদ বা আপ, যা ইংরেজিতে ব্রেস্ট টিউমার বলা হয়, এ সাধারণত দুই রকমের দেখা যায়। একটা সিস্টিক টিউমার, যে টিউমারটি মার্বেলের মতো গোটা এবং শক্ত, সেটা আঙ্গুল দিয়ে ঠেলাঠেলি করলে দেখা যাবে সেটা নড়াচড়া করছে, ঠিক মার্বেলের মতোই নড়াচড়া করছে, সেটাকে বলা হয় সিস্টিক টিউমার। আর একটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার, অর্থাৎ যেটা চাপ হয়ে বসে থাকে, নড়াচড়া করে না, শক্ত, সেটা ম্যালিগন্যান্টের দিকে যেতে পারে, আবার নাও যেতে পারে। সেটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষার মাধ্যম দিয়ে, বায়োপসি রিপোর্টের মাধ্যম দিয়ে সেটাকে ডায়াগনোসিস করে তার প্রতিকার এবং তার চিকিৎসা করতে হয়। আজ সে যে ধরনেরই ব্রেস্ট টিউমার হোক না কেন, সেই টিউমারটি আজকে কিভাবে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সারানো যায় সেই সম্পর্কে আলোচনা করছি। আমার ৪৫ বছর অভিজ্ঞতায় যেসব এইসব টিউমার আমি সারিয়ে তুলেছি, সে অভিজ্ঞতার কথা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা যদি এই ধরনের রোগে ভোগেন, তবে যে ওষুধগুলোর কথা বলছি সেগুলো প্রয়োগ করবেন, আশা করি একদম নির্মূল হয়ে যাবে। তবে হ্যাঁ, যে টিউমারটার কথা বললাম, ম্যালিগন্যান্ট টিউমার, যেটা চাপ ধরা, শক্ত এবং ব্যথা হবে, সেই টিউমারটাকে পরীক্ষা নিরীক্ষা করবেন, বায়োপসির মাধ্যম দিয়ে হোক, রক্ত পরীক্ষার মাধ্যম দিয়ে হোক, বা যে কোনোভাবে হোক পরীক্ষা করে সেটা ডায়াগনোসিস করে সেটাকে সুচিকিৎসার মাধ্যম দিয়ে চিকিৎসা করবেন। তবুও যে ওষুধগুলোর কথা বলছি যদি অ্যাপ্লাই করেন, যেটা সিস্টিক টিউমার বললাম সেটা তো সমূলে নির্মূল হবেই, ম্যালিগন্যান্ট হলেও সেটাও অন্তত আপনারা নিরাপদে থাকতে পারবেন। তো প্রথমেই আমি যে ওষুধগুলোর কথা বলছি হোমিওপ্যাথি মাধ্যম দিয়ে, হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে যে ওষুধগুলো অ্যাপ্লাই করে আমি সুফল পেয়েছি এবং রোগ সারাতে পেরেছি, সেগুলো বলছি। নাম্বার 1, স্ক্রোফিউলোরিয়া নোডোসা ওষুধটির নাম। 1 নম্বর ওষুধ স্ক্রোফিউলোরিয়া নোডোসা। আবার শুনুন, স্ক্রোফিউলোরিয়া নোডোসা। শক্তি হচ্ছে মাদার টিংচার,
15 ফোঁটা করে হাফ কাপ জলের সঙ্গে সকাল এবং বিকেলে খাবেন। আবার বলছি, নাম্বার 1 ওষুধটি স্ক্রোফলোরিয়া নোডোসা মাদার টিংচার 15 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে সকাল এবং বিকেলে খাবেন। 2 নম্বর যে ওষুধটি বলছি, ব্যারাইটা কাপ 200 2-3 ফোঁটা, সঙ্গে হচ্ছে ফাইটোলক্কা 200 2-3 ফোঁটা। এই টোটাল 4 থেকে 6 ফোঁটা ওষুধ একসঙ্গে মিশ্রিত করে হাফ কাপ জলের সঙ্গে বেলা 10টায় আর সন্ধ্যের দিকে খাবেন। বেলা 10টায় একবার করেই খাবেন। আবার বলছি, 2 নম্বর ওষুধ ব্যারাইটা কার 200 এবং ফাইটোলক্কা 200 3 ফোঁটা 3 ফোঁটা 6 ফোঁটা হাফ কাপ জলের মধ্যে বেলা 10টায় খাবেন। 3 নম্বর যে ওষুধটি কার্বো অ্যানিম্যালিস 200 দুপুরে খাবার আগে 3-4 ফোঁটা করে হাফ কাপ জলের সঙ্গে খেয়ে নেবেন। 3 নম্বর ওষুধটি কার্বো অ্যানিম্যালিস 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে দুপুরে খাবার আগে খাবেন। 4 নম্বর যে ওষুধটি ল্যাপিস অ্যালভ 200 সন্ধ্যায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে খাবেন। 4 নম্বর ওষুধটি হচ্ছে ল্যাপিস অ্যালভ 200 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে সন্ধ্যায় খাবেন। আর শেষ যে ওষুধটি সেটা হচ্ছে ক্যালকুলিয়া ফ্লোরিকাম 200 এবং কোনিয়াম মেকালিটিকাম 200। সংক্ষেপে ক্যালকেরিয়া ফ্লোর 200 এবং কোনিয়াম ম্যাক 200, দুটো হচ্ছে 3 ফোঁটা 3 ফোঁটা 6 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশ্রণ করে রাতে খাবার আগে খাবেন। আবার বলছি, 1 নম্বর ওষুধটি স্ক্রোফলোরিয়া নোডোসা মাদার টিংচার 15 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে সকালে বিকেলে। 2 নম্বর ওষুধ ব্যারাইটা কাপ 200 বেলা 10টায় 3-4 ফোঁটা করে এবং ফাইটোলক্কা 3-4 ফোঁটা মিশ্রণ করে বেলা 10টায়। 3 নম্বর ওষুধ কার্বো অ্যানিম্যালিস 200 দুপুরে খাবার আগে 3-4 ফোঁটা করে। 4 নম্বর ওষুধ ল্যাপিস অ্যালভ 200 সন্ধ্যায় 3-4 ফোঁটা করে এবং ক্যালকেরিয়া ফ্লোর 200 সাথে কোনিয়াম ম্যাক 200 3 ফোঁটা 3 ফোঁটা 6 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে রাতে খাবার আগে খাবেন। আশা করি কন্টিনিউ কিছুদিন খাবার পর অনেক উপকৃত হবেন, এমনকি সেরেও যাবে। যখন দেখবেন কমতে আরম্ভ করেছে তখন এই ওষুধগুলো একমাত্র স্ক্রোফলোরিয়া 1 নম্বর ওষুধটি স্ক্রোফলোরিয়া নোডোসাটা কন্টিনিউ চালাবেন। বাকি যে শক্তিকৃত ওষুধ 200 শক্তির যে ওষুধগুলো সেগুলো 7 দিন গ্যাপ দিয়ে খাবেন। এইভাবে খান, আশা করি আপনারা ব্রেস্ট টিউমার থেকে মুক্তি পাবেন। এইটুকুই আমার 45 বছর অভিজ্ঞতায় যতটুকু সুফল পেয়েছি অ্যাপ্লাই করে এই ওষুধগুলো, এটা আপনাদের সামনে তুলে ধরলাম। নমস্কার। পরিশেষে প্রত্যেককে অনুরোধ জানাই, এই ইউটিউব চ্যানেল হোমিও ডক্টর সাজেশন
ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ হোমিও ডক্টর সাজেশন, এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা পান। এবং যদি সমাজে বা আপনাদের কোনো উপকারিতা আসে তাহলে অবশ্যই সেটাকে শেয়ার করবেন ব্যাপক হারে, যাতে সমাজের কাজে লাগে। এবং লাইক করতে ভুলবেন না। যদি কিছু জানবার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, প্রয়োজন হলে আপনারা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কথা বলতে পারেন। এই বলার ছিল। আবার পরিশেষে প্রত্যেককে নমস্কার, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকে শেষ করছি।